বেসিক স্পোকেন ইংলিশ কোর্স, ঠিক আছে। আজকে থেকে আমরা শুরু হচ্ছে সিরিজ 1 ক্লাস 1। যারা একেবারে বেসিকে আছো, যারা হচ্ছে বিগিনার, শুরু থেকে স্পোকেন ইংলিশে কথা বলতে চাচ্ছ, তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। প্রতিদিন আমরা ক্লাস ভিডিও আপলোড দিব। ওকে, যেমন হচ্ছে কি আজকে আমরা ফার্স্ট ক্লাসে যে বিষয় নিয়ে কথা বলবো বা যেরকম টাইপের সেন্টেন্স মেক করবো বা ইংরেজিতে কথা বলা শিখবো, সেটি হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। কি সিম্পল প্রেজেন্ট টেন্স? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলতে হলে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে ভার্ব জানতে হবে এবং সাবজেক্ট ইউজ করতে জানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে আমরা একটা সাবজেক্ট ইউজ করব। কি একটা সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমরা অবজেক্ট ইউজ করব। কিন্তু ফার্স্ট অফ অল আমরা আজকের ক্লাসে শুধুমাত্র সাবজেক্টের পর V1 ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্সে কথা বলা যায় সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। প্রথমে আমরা সাবজেক্ট নিব আই, তারপর হচ্ছে ভার্ব নিব কি আমরা হচ্ছে গিয়ে ইট। যেমন হচ্ছে গিয়ে আমি খাই, তাহলে এটার ইংলিশ কি হবে? সাবজেক্টের পর আই, তারপর ভার্বের হচ্ছে গিয়ে ইট হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, তাহলে আই ইট, আমি খাই। তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে আমি ঘুমাই, এটা কি হবে? আই স্লিপ, আমি ঘুমাই। আমি হাঁটি, আই ওয়াক, আমি হাঁটি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমি রান্না করি, আই কুক, আমি রান্না করি। আমি দৌড়াই, আই রান। আমি খেলি, আই প্লে। আচ্ছা, ওকে, আমরা এখন আই দিয়ে প্র্যাকটিস করেছি, ঠিক আছে। এখন আমরা একটু সাবজেক্টটা চেঞ্জ করি। যেমন হচ্ছে কি আমি বলবো যে এখন তুমি বা আপনি, আপনি আসেন, এটা কি হবে? ইউ কাম, আপনি আসেন। ওকে, আপনি লিখেন, তাহলে এটা কি হবে? ইউ রাইট। প্রত্যেকটা সময় আমরা সাবজেক্টের পর এই ধরনের স্ট্রাকচারের বেলায় আমরা সাবজেক্টের পরই কিন্তু V1 ইউজ করব। কি ইউজ করব? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে কি তুমি লিখো, ইউ রাইট। আপনি লিখেন, ইউ রাইট। ওকে, আপনি পড়াশোনা করেন, এটা কি হবে? ইউ স্টাডি, আপনি পড়াশোনা করেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা বলতে পারি যে আপনি সাঁতার কাটেন, এটা কি হবে? ইউ সুইম, আপনি সাঁতার কাটেন। আপনি গান, ওকে, তাহলে এটা কি হবে? ইউ সিং, আপনি গান। ওকে, আপনি তিলাওয়াত করেন, এটা কি হবে? ইউ রিসাইট। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি না? আমরা আরেকটা সাবজেক্ট দিয়ে এটা প্র্যাকটিস করি। যেমন হচ্ছে গিয়ে আমরা আই দিয়ে করেছি, ইউ দিয়ে করেছি। এখন করবো হচ্ছে গিয়ে আমরা দে দিয়ে। দে মানে কি? দে অর্থ হচ্ছে কি তারা, ঠিক আছে। তাহলে দে অর্থ যদি তারা হয়, তাহলে আমরা এই দে এর পর অন্যান্য ধরনের V1 নিয়ে আসবো, ঠিক আছে। যেমন হচ্ছে কি আমরা যেমন বলতে পারি যে তারা তর্ক করে, তাহলে তর্ক করে ইংলিশ কি? তর্ক করে ইংলিশ হচ্ছে গিয়ে ডিবেট। কি হবে? ডিবেট। তাহলে তারা তর্ক করে, দে ডিবেট, তারা তর্ক করে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারা গালি দেয়, এটা কি হবে? দে অ্যাবিউজ। কি বলবো আমরা? দে অ্যাবিউজ। ওকে, তারা শেষ করে, শেষ করার ইংলিশ কি আমরা জানি? শেষ করার ইংলিশ হচ্ছে গিয়ে কমপ্লিট অথবা হচ্ছে গিয়ে ফিনিশ। তাহলে আমরা বলবো কি তারা শেষ করে, দে ফিনিশ, দে কমপ্লিট। ওকে, তারা শেষ করে। আচ্ছা, ওকে, আমরা এখন দে দিয়ে বলেছি। এখন আমরা হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে সাবজেক্ট, ডিফারেন্ট কিছু সাবজেক্ট নিয়ে আসবো, যেগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সেইগুলো হচ্ছে গিয়ে হি এবং সি, মানে হচ্ছে গিয়ে কি তিনি অথবা সে, এরকম টাইপের, ঠিক আছে। যদি আমরা মানে কোনো একজন মহিলা বা মেয়ে মানুষকে আমরা ইঙ্গিত করি বা নারীদেরকে ইঙ্গিত করি, তাহলে আমরা সি বলবো। আর হচ্ছে যদি আমরা পুরুষদেরকে ইঙ্গিত করি বা পুরুষদেরকে কোনো কথা বলতে চাই, তাহলে আমরা হি বলবো, ঠিক আছে। মানে মেয়ে মানুষের নামের পরিবর্তে আমরা বলবো যে সি, আর পুরুষ মানুষের নামের পরিবর্তে আমরা বলবো যে হি। গট ইট? ওকে, এখন আমরা এইগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি। আমি আগে বলেছিলাম যে আমরা অনেকগুলো সেন্টেন্স বলেছি, সেগুলো হচ্ছে গিয়ে আমি আসি না, যে আই কাম। যখন আপনি হি নিয়ে আসবেন, যখন বলবেন যে সে আসে বা তিনি আসেন, ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করতে হবে? আমাদেরকে এই যে কাম আছে না, এই কামের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে, ঠিক আছে। যখন আমরা হি নিয়ে আসবো বা সি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমরা আগে বলেছিলাম যে আই কাম, এখন বলবো যে হি কামস। ওকে, সি বললেও সেম একই রকম, আমরা বলবো যে শি কামস। ওকে, এখন হচ্ছে কি আমি যদি বলি যে আমি আগে বলেছিলাম একটু ডিফারেন্ট বুঝবা, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে আমি রান্না করি, তাহলে আই কুক, আমি রান্না করে। এখন যদি আমি বলি যে সে রান্না করে, তাহলে এটা কি হবে? সে এর জন্য আমরা কি নিয়ে আসবো? হি অর শি। তাহলে আমরা বলতে পারি এখানে শি কুকস হবে এখানে। যেহেতু আমার বেলায় অ্যাকর্ডিং টু মি আমি বলেছিলাম যে আমি রান্না করি, এখন হচ্ছে গিয়ে এটা সাবজেক্ট ছিল কি আই, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলছি, সাবজেক্টটা চলে আসছে হি অথবা শি। তাহলে আমি আগেও বলেছি যে হি এবং শি যখন নিয়ে আসবা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি
আমি যে স্ট্রাকচার আগে বলেছিলাম যে সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বিজ ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এই ধরনের সেন্টেন্সের বেলায় আমরা সাবজেক্ট যখন হি এবং শি নিয়ে আসবো তখন আমরা ভার্বের সাথে বা V1 এর সাথে এস অথবা ইএস যোগ করে ফেলবো। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমরা যদি বলি যে তুমি শেষ করো, তাহলে এটা ইংলিশ কি হবে? ইউ কমপ্লিট। ওকে, তুমি শেষ করো বা ইউ ফিনিশ। যখন আমরা বলবো যে সে শেষ করে বা তিনি শেষ করেন, তখন আমরা হি অথবা শি নিয়ে আসবো। তখন কিন্তু আমাদেরকে হি এর পর কমপ্লিট হবে না, এটা হবে গিয়ে কমপ্লিটস। ওকে, কমপ্লিটস, ফিনিশেস। ওকে, ফিনিশেস। ওকে, হি ফিনিশেস। ওকে, তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কিভাবে খুব সুন্দর করে সেন্টেন্স মেক করতে হয়। তাহলে আমাদের আরও অনেক সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে গিয়ে আমরা ইট যদি নিয়ে আসি, তাহলে ইটের পরও কিন্তু আমাদেরকে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে কোন কোন সাবজেক্টের পর আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব, সেটা হচ্ছে গিয়ে হি, শি, ইট এবং নাউন। মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর নাম যদি নাম্বারে একটা হয়, কি হয়? নাম্বারের দিক দিয়ে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ওই ধরনের নামের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ করব, শুধুমাত্র কোথায়? শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো আমি আরেকটু প্র্যাকটিস করি, যেমন হচ্ছে গিয়ে আমি একটু ডিফারেন্সিয়েশন দেখাবো তোমাদেরকে, যে আমি হচ্ছে গিয়ে হাঁটি যদি বলি, তাহলে আই ওয়াক। এখন হচ্ছে গিয়ে ইউ এর সাথে কিন্তু সেম একই রকম হবে, ইউ ওয়াক। আমরা হাঁটি, উই ওয়াক। তারা হাঁটে, দে ওয়াক। এখন তুমি একটু ডিফারেন্ট নিয়ে আসি এটা, যেমন ডিফারেন্ট কি? যে সে হাঁটে, তাহলে সে হচ্ছে গিয়ে হি অথবা শি। তাহলে আমরা কি বলবো? যে আগে বলেছিলাম ওয়াক, এখন বলবো যে শি ওয়াকস। ওকে, হি ওয়াকস। আচ্ছা, ওকে, এখন বলতে পারি যে এটা হাঁটে, তাহলে এটা কি হবে? ইট ওয়াকস। এখন আমি বলেছিলাম যে নাউন যদি নাম্বারের দিক দিয়ে সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে রিমা হাঁটে। ঠিক আছে, তাহলে রিমা ওয়াকস। এখন হচ্ছে গিয়ে আপনারা বলতে পারেন যে যদি নাম্বারের দিক দিয়ে প্লুরাল হয়, নাউনটা যদি একাধিক নাম হয়, তাহলে কেমন হবে? যেমন হচ্ছে কি দুজন নাম বা একের চেয়ে বেশি নাম হয় যদি, তাহলে আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করার কোনো ধরনের প্রয়োজন নেই। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে রহিম এবং করিম। ঠিক আছে, রহিম অ্যান্ড করিম, এখানে কিন্তু ওয়াক হবে। যদি জাস্ট রহিম বলতাম তাহলে হয়তো যে রহিম ওয়াকস। ঠিক আছে, আই হোপ আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কীভাবে প্র্যাকটিস করতে হয় বা কথা বলতে হয়। আজকে শুধুমাত্র আমি দেখালাম সাবজেক্টের পর V1 দিয়ে। আগামী ক্লাসে, আগামী যে ক্লাস 2 আসবে আমাদের, সেখানে দেখাবো যে সাবজেক্টের পর ভার্বের পর অবজেক্ট কীভাবে ব্যবহার করতে হয় এবং অবজেক্ট ব্যবহার করে কীভাবে সেন্টেন্সকে লং করতে হয়। তারপর হচ্ছে গিয়ে আমরা শিখবো যে পরের ক্লাসে কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমরা শিখবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা, ভিডিও শেয়ার করবা, যাতে তারাও যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছে তারাও যেন উপকৃত হতে পারে। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, গুড বাই।